বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে শুভ নববর্ষে বলে আমার বোনের নাচের প্রোগ্রাম আছে। আর আমাদের বাড়িতে একটু পূজা হবে, তো পুজো হয়ে তারপরে বোনের নাচের প্রোগ্রামে যাব। তো আমার বোন আগে চলে গেছে ম্যামের ওখানে সেজে গুজে তারপরে যাবে, যেটুকু কথা ছিল। তো যাই হোক, আমাদের বাড়িতে পুজো হবে। বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমি, আমার মা আর বাবা যাব। আমার বোন আগেই চলে গেছে নাচের প্রোগ্রামে, যেহেতু ওদের সাজতে হবে ওর জন্য। আর বাড়িতে পুজো হচ্ছিল, তো ভালোই লাগছিল। আর আমার বোন আর প্রোগ্রামটা কোথায় হচ্ছে না হচ্ছে সবই বলবো তোমাদের আস্তে আস্তে। তো খুবই ভালো লাগছিল। আর এই ড্রেসটা ছিল আমার শুভ নববর্ষের একটা ড্রেস, নতুন, যেটা বাবা মা দুজনেই দিয়েছে। আর আমি স্নান টান করে হয়ে গেছে, মা স্নান করে এসে তারপরে সে করবো মায়ের সাথে। তো ঘরে একটু গানও চলছিল, তো তাই নিয়ে একটু খুবই ভালো লাগছিলো। তো সব মিলিয়ে ভালোই লাগছিলো। তারপরে মা এলো, এসে গোপালগুলোকে স্নান করালো, গোপালকে, গণেশ ঠাকুর সবাইকে স্নান করালো। আমি একটু ছোট গোপাল, আমার সোনা গোপালকে আমি স্নান করালাম। আমার গোপালের ঠাকুরটার মুখটা কেমন দেখতে একটু বলো, তো পুরোটা মিলিয়ে কেমন হচ্ছে ভিডিও সেটাও বলো। তো তারপরে স্নান করা হয়ে গেছে, সাজানো গোছানো হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পর তারপরে পুজো হয়ে গেছিলো। পুজো হয়ে যাওয়ার পর এই ফটোটা আমি তোমাদের দিয়ে দেবো লাস্টে, তো তখন দেখে নিও। তো পুজো তো সাজানো হয়েই গেছিলো, প্রসাদও দেওয়া গেছিলো। তো এর ফটো আছে, সেটা ফটোটা দিয়ে দেবো। এটা ভিডিও করা হয়নি, যেহেতু কাজ বাজ করছিলাম, মায়ের সাথে হেল্প করছিলাম, তাই এই নিয়ে একটা খুবই ভালো লাগছিলো, কেমন লাগছে ঠাকুরগুলোকে সব বই হলো। তারপরে আমার বোন চলে গেছিলো, বোন ওখান দিয়ে ব্লগ করছিল। তো বোন গাড়ি করে যাচ্ছিল বন্ধুদের সাথে, মানে দিদিদের সাথে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিলো। তারপরে গানও হচ্ছিল, সেটাও তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো খুবই ভালো লাগছে, গান যে হচ্ছে এটা খুবই মজাদার, ভালো লাগছে। খুব মজাও করতে যাচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল না যে নাচের প্রোগ্রামে যাচ্ছি, মনে হচ্ছে কোথাও একটা মানে অনেক দিনের জন্য ঘুরতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো খুবই ভালো লাগছিলো। কী গান হচ্ছিলো তো তোমরা সেটা বুঝতেই পারছো। তো খুবই ভালো লাগছিলো। তো ভিডিওটা হোক। তারপরে আমার বোন দেখলে যে আমার বোন ভিডিওটা করছিল যে কীভাবে যাচ্ছিল। আর আমি এখানে সেজে গুজে চলে গেলাম। এই যে আমার মা বাবা হাঁটছে, হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম বাস স্ট্যান্ড অব্দি। বাস স্ট্যান্ডে মানে আমরা যাচ্ছিলাম যে একটু বাসে করেই যাব। তো এখান থেকে বড়নগর হিসেবেই যাব, যেহেতু প্রোগ্রামটা ছিল কোথায়, সেটা হচ্ছে ডোমজুর। তো খুবই ভালো লাগছিল। আর আমি রেডি হয়ে বাসে করে এসে এই বড়নগর স্টেশনে বসে রয়েছি। আর সেটা ছিল ডানকুনি ডোমজুড়ে। তো আমি বড়নগর স্টেশনে এসে বসেছিলাম, আমি আমার বাবা ওই জায়গায়, আর আমরা আমি আমার মায়ের সাথে ছিলাম। তো ভালোই লাগছিলো, স্টেশনটা অনেকদিন পর এসেছিলাম, তো খুবই ভালো লাগছিলো। তারপরে মা দেখতে চেয়েছিল, তাই দেখালাম। খুব ভালো লাগছিলো, সবটা মিলিয়ে খুবই ভালো লাগছিলো। তারপরে চলে গেলাম নাচের প্রোগ্রামে বোনের। এরপরে আমার বোন নাচের প্রোগ্রামে উঠলো।
বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে। অনেক নাচ ছিল, সেই সম্ভব তো দেওয়া হয়নি অনেক নাচ, তো এরপরেই আর আমার বোনের নাচের প্রোগ্রামটা কেমন হচ্ছে সেটাও বলো তোমরা।
চাবিটাও ভালো, শুধু এই তালাটা এই চাবিটার জন্য নয়। আমাদের একটাই চাওয়া ঈশ্বরের কাছে যে আমরা সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, গানে থেকো, একদম মন খুশি করে থাকো। আর যদি কেউ তোমাকে বলে তোমার সঙ্গে থাকবো না, পরিষ্কার তাকে বলে দিও তুমি অন্য কারোর সঙ্গে যেতে। এবার তোমরা গাইবে সবাই। তুমি যা তো ইমন ম্যামের অনেকগুলোই প্রোগ্রাম ছিল, তার মধ্যে আমি এই দুটোই করেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।